The element that will keep us together is compatibility. Compatibility and understanding. 52 বছরে পা দিয়েছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম আইকনিক তারকা ঐশ্বরিয়া রায় বচ্চন। তার সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে কোটি ভক্তের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। আর এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে তার একটি পুরনো সাক্ষাৎকার, যা ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনের এক বিশেষ দিক উন্মোচন করেছে। 1999 সালে একটি টিভি শোতে ঐশ্বরিয়া তার ভবিষ্যৎ স্বামী সম্পর্কে যেসব গুণের কথা বলেছিলেন, ভক্তদের দাবি স্বামী অভিষেক বচ্চনের মধ্যে সেই গুণগুলোর হুবহু প্রতিফলন দেখা গেছে। যে সাক্ষাৎকারের পুরনো ভিডিওটি এখন আলোচনায়, সেখানে ঐশ্বরিয়াকে তার স্বপ্নের মানুষটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন, অসাধারণ সুদর্শন হওয়াটাই তার একমাত্র মানদণ্ড নয়, তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে সংবেদনশীলতা, বিশ্বাস, সততা এবং রসবোধ। তিনি এমন একজন জীবনসঙ্গী চেয়েছিলেন যিনি হবেন মানুষ ঘনিষ্ঠ এবং আন্তরিক। ঐশ্বরিয়া সাক্ষাৎকারের প্রেমে পড়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলছিলেন, তিনি প্রেমে পড়তে চান না, বরং ভালোবাসায় উঠতে চান। অর্থাৎ ভালোবাসা তার কাছে ছিল এমন এক সুন্দর অনুভূতি যা উপলব্ধি করতে সংবেদনশীলতা লাগে এবং যা সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়। বলিউডের এই পাওয়ার কাপল ঐশ্বরিয়া অভিষেক প্রথম একসঙ্গে কাজ করেন 2000 সালে মুক্তি পাওয়া টাই অক্ষর প্রেমকে সিনেমায়। এরপর তারা কুছ না কহ এবং উমরাও জান এ অভিনয় করেন। তবে তাদের গভীর সম্পর্কের সূত্রপাত হয় 2007 সালের সুপারহিট ছবি গুরুর শুটিং চলাকালীন। এর আগে 2007 সালের 20 এপ্রিল মুম্বাইয়ের বচ্চন পরিবারের প্রতীক্ষা নিবাসে ঘরোয়া আয়োজনে 7 পাকে বাধা পড়েন ঐশ্বরিয়া ও অভিষেক। তাদের এই যাত্রা শুধু দুই তারকার মিলন নয়, বরং দুটি পরিবারের বন্ধন। বর্তমানে তাদের একমাত্র কন্যা আরাধাকে নিয়ে তারা প্রায় ক্যামেরার সামনে আসেন, যেখানে তাদের সুখী দাম্পত্যের ছবি ফুটে ওঠে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।